মিরপুরের মাটিতে চমকে ঠাসা একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করতে দলে আসতে যাচ্ছে পরিবর্তন, সুযোগ মিলবে তরুণ এক তারকার। মিরপুরের উইকেট বিবেচনায় পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারেও। সিরিজ নির্ধারণী ম্যাচে নতুন পরিকল্পনা সাজিয়েই মাঠে নামবেন অধিনায়ক লিটন দাস। কিউদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তবে কেমন একাদশ আর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে লাল সবুজ বাহিনী, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ হারার কোনো ভয় নেই বাংলাদেশের। তবে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় করা ছাড়া আপাতত অন্য কোনো ফলাফল মেনে নিতে চাইবেন না অধিনায়ক লিটন দাস। তাই তো শেষ টি-20তে একাদশ কেমন হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়েও হয়েছে যথেষ্ট আলোচনা। তবে আপাতত শুধু বোলিং ইউনিটেই এক পরিবর্তন আনার দিকে মনোনিবেশ করবে টাইগাররা। তবে সেটাও আবার নির্ভর করছে ম্যাচের উইকেট ও কন্ডিশনের উপর। কেননা পারফরমেন্সের বিচারে প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়ার সুযোগ নেই কাউকেই। শুধু টিম কম্বিনেশন ও উইকেটের কথা মাথায় রেখে রিপনের বদলে সাকলাইনের খেলার প্রস্তাব আসতে পারে টিম মিটিং এ। ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ব্যর্থ হলেও তাদের উপরই শেষ পর্যন্ত ভরসা করবে টাইগার টিম ম্যানেজমেন্ট। কেননা শর্টার ফরম্যাটের ক্রিকেটে ইনিংস গোড়াপত্তনের দায়িত্বে এই দুজনের উপরই আস্থা রাখতে চান অধিনায়ক লিটন দাস। বিশেষ করে পারভেজ হোসেন ইমনকে মিডল অর্ডারে খেলানোর পর থেকে টি-20তে তামিম ও সাইফই দলের সেরা ওপেনিং জুটি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মিরপুরের মাটিতে শেষ টি-20তে এই দুই ব্যাটারি ঝড় তুলবে এমনটাই প্রত্যাশা গোটা টিমের। 3 নম্বরে খেলবেন অধিনায়ক লিটন কুমার দাস নিজেই। সাগরিকার পারে প্রথম টি-20তে শুরুটা ভালো পেলেও উইকেটের আনইভেন বাউন্সের কাছে পরাস্ত হন লিটন। তবে মিরপুরের স্পোর্টিং উইকেটে লিটন তার স্বভাবজাত ব্যাটিংটা করতে পারবেন। 4 ও 5 নম্বর পজিশনে তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনকেই খেলাবে বাংলাদেশ। প্রথম ম্যাচে এই দুই ব্যাটারের জুটিতেই মাঝের ওভারে খেলা বাংলাদেশের পক্ষে ঘুরে যায়। যদিও এই দুই ব্যাটারের কে কোন পজিশনে খেলবেন সেটা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে দুজনেই যে মাঝের ওভারে দলের ত্রাণকর্তা হয়ে উঠবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 6 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারি অটো চয়েস। বিশেষ করে আগের দিন 13 বলে 31 রানের ঝড়ো ইনিংস খেলার পর তাকে ঘিরে প্রত্যাশাটা আরো কয়েক গুণ বেড়ে গেছে টিম ম্যানেজমেন্টের। 7 ও 8 নম্বর পজিশনেও পরিবর্তনের সুযোগ আপাতত নেই। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন দুজনেই বল হাতে প্রতিপক্ষের রানের চাকায় লাগাম টেনে দিতে সিদ্ধহস্ত। প্রথম ম্যাচেও মাঝের ওভারে এসে এই দুই বোলারের কিপটে বোলিংয়ে মোমেন্টাম ভেঙে যায় নিউজিল্যান্ডের। ম্যাচে অন্তত 20 রান কম করে কিউইরা, যার ফলে রান তাড়া করার কাজটাও কিছুটা সহজ হয়ে যায় টাইগারদের জন্য। পেস বোলিং ইউনিটে সিনিয়র দলের অভিষেকে খুব একটা খারাপ করেননি রিপন মন্ডল। তবে টিম কম্বিনেশনের কারণে হয়তো শেষ ম্যাচে সুযোগ নাও পেতে পারেন এই পেসার। তার পরিবর্তে বাজিয়ে দেখা হতে পারে আব্দুল গফফার সাকলাইনকে। এছাড়া বাকি দুই পজিশনেও কোনো পরিবর্তন আনতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবকে রাখা হবে একাদশে। নতুন বলে ও ডেথ ওভারে দলের বোলিং ইউনিটের গুরুদায়িত্বটাই থাকবে এই দুই বোলারের কাঁধে।